একদম সবার আগে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ধরো তুমি যদি স্টাইল অ্যাড করতে চাও তার মানে স্টাইল জিনিসটা কি স্টাইল জিনিসটা হচ্ছে ধরো তুমি যে কোনো একটা ওয়েবসাইটে যাও আমাদের ওয়েবসাইটটা আর অন্য যে কোনো একটা ওয়েবসাইটে যাও ধরো আমাদের এই ওয়েবসাইটটা অথবা এই ওয়েবসাইটটা এটা হচ্ছে সাদা কালো এখানে তেমন কোনো কালারই নাই কিছুই নাই কোনো বর্ডার নাই আউটলাইন নাই তেমন কিছুই নাই অন্য যে কোনো ওয়েবসাইটে যাও ধরো এই ওয়েবসাইটে যাও দেখবে যে কিছু কালার টালার আছে লেখা টাকার মধ্যে কিছু স্টাইল দেওয়া আছে এইখানে কিছু একটা জিনিস দেওয়া আছে বা তোমার এখানে কিছু স্পেসিং দেওয়া আছে এই যে একটা বক্স দেওয়া আছে কিছু মানে কিছু স্পেসিং দেওয়া আছে একটু অ্যালাইনমেন্ট করা আছে এই জিনিসগুলোর সব কিছু হচ্ছে অ্যাড করা হয় সিএসএস দিয়ে তো সিএসএস অ্যাড করতে গেলে তুমি তিনভাবে এই স্টাইল বা মেকআপ দিতে পারো ধরো তুমি নিজে বাসায় দিতে পারো তুমি পার্লারে দিতে পারো অথবা তুমি ধরো অফিসে যাওয়ার পথে গাড়িতে বা অন্য কোনো জায়গায় তুমি মেকআপ দিতে পারো তো অফিসে যাওয়ার পথে যেটা দিবা সেটা এক ধরনের হিসাব নিজে বাসায় দেওয়া এক ধরনের হিসাব আর পার্লারে গিয়ে স্পেশালভাবে দেওয়া হচ্ছে আরেক হিসাব সো আমরা যদি হচ্ছে মোটামুটি নিজে করার মতো যে উপায়টা এটাকে বলে হচ্ছে তুমি এমবেডেড স্টাইল ধরো তুমি এই হেড ট্যাগের ভিতরে একটা স্টাইল যেহেতু মারবা এই জন্য তুমি স্টাইল লিখে ট্যাব মেরে দাও তাহলে তোমার একটা স্টাইল ট্যাগ হয়ে যাবে এবং স্টাইল ট্যাগের ভিতরে তুমি মোটামুটি সব স্টাইল লিখবা তবে এই স্টাইল লেখার আগে তোমাকে দুইটা তিনটা জিনিস বুঝতে হবে ফার্স্ট হচ্ছে প্রত্যেকটা স্টাইল লেখার জন্য তোমাকে একটা স্টাইল রুল মানে সিস্টেম লিখতে হবে ধরো মেকআপ দেওয়ার জন্য যেরকম হচ্ছে তুমি ব্রাশে নিয়ে তারপরে লাগাইলা এখানেও সেম জিনিস ব্রাশে নিতে হবে ধরো এর আগে ব্রাশটা খুলতে হবে খুলে মেকআপটা লাগাইতে হবে তারপর এখানে দিতে হবে তারপর দেখতে হবে ঠিক আছে কিনা তো প্রত্যেকটা স্টাইলের ক্ষেত্রে তোমাকে 4টা কাজ করতে হবে কয়টা কাজ 4টা কাজ প্রথম হচ্ছে তুমি স্টাইলের নেম লিখবা কোন স্টাইলটা তুমি অ্যাপ্লাই করতেছ আচ্ছা স্টাইল নেমের পরে তারপর হচ্ছে কোলন দিবা তারপরে স্টাইল ভ্যালু মানে কোন স্টাইলটা দেয়া হবে আর কি কোন কালারটা দেয়া হবে বা কিছু একটা তার মানে স্টাইলের ভ্যালুটা কি হবে এরপরে লাস্টে দিবা সেমিকলন তার মানে টোটাল তোমার কয়টা জিনিস লাগবে টোটাল লাগবে হচ্ছে তোমার 4টা জিনিস স্টাইল নেম কোলন স্টাইল ভ্যালু সেমিকলন এবং এই স্টাইলটা কার উপরে অ্যাপ্লাই হবে সেটা তোমাকে বলতে হবে ধরো তুমি যদি হচ্ছে এই যে H1 ট্যাগটা আছে H1 ট্যাগের মধ্যে কোনো একটা স্টাইল অ্যাপ্লাই করতে চাও সেই জন্য সেই ট্যাগটার HTML ট্যাগটার নাম লিখবা H1 তো H1 লিখে ফেললা এরপরে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিবা এটাকে অনেক সময় যে মোচের মতো গোফের মতো বলে গোফ ব্র্যাকেট আমি বলি বা বাঁকাতারা ব্র্যাকেট বলি তো তুমি সেই বাঁকাতারা ব্র্যাকেট ওই যে শিফট দিয়ে তুমি এটা কিবোর্ডে খুঁজে বের করলে দিয়ে দিতে পারো তারপরে এন্টার মারো বাস এটা দাঁড়াইলো এর ভিতরে আমি একটা স্টাইল লিখবো তো অনেক রকমের স্টাইল আছে তার মধ্যে সবচেয়ে সিম্পল যেটা সেটা হচ্ছে কালার তার মানে এটা হচ্ছে স্টাইলের নেম স্পেস দিলা অথবা স্পেস না দিলে সমস্যা নাই তারপরে কোলন লিখলা এরপরে দেখবা যে তোমাকে এই ভিজুয়াল স্টুডিও কোডই বলে দিচ্ছে যে কালারের কি ভ্যালু হইতে পারে ধরো যত রকমের কালার আছে প্রায় 140টার উপরে কালার এখানে আছে যে তুমি ব্রাউন কালার এই হাবি জাবি অনেকগুলো কালার তুমি দিতে পারবা সায়ান ডার্ক এমন অনেক কালার দেখবা যে তুমি জিন্দিগিতে নাম শোনো নাই ধরো সিম্পল একটা কালার বেসিক কালার আমরা দিয়ে দিই যেটা হচ্ছে রেড এবং তোমাকে ভিজুয়াল স্টুডিও কোড দেখাই দিবে রেড মানে কী রকম ধরো এটাকে সেভ করে নাও Ctrl+S চাপ দিয়ে তারপরে তুমি যেই ওয়েবসাইটে এটাকে ওপেন করছিলা এই যে আমাদের ক্যাসকেডিং স্টাইল বিউটিফুল এখানে চলে গিয়ে এটাকে রিলোড মেরে দাও দেখবে এটা কালার কিন্তু রেড হয়ে গেছে তো তোমার যদি রেড পছন্দ না হয় যে ভাই আমার রেড পছন্দ না তুমি এইটাতে যদি ক্লিক করো তাইলে কোনো সমস্যা নেই অন্য অনেকগুলো কালার তোমাকে দেখাবে এখন তুমি যদি মনে করো ভাই আমি রেডের স্পেশাল শেড চাচ্ছি এখানে হচ্ছে আইল্যাশের একটা শেড আমার দরকার তো সেক্ষেত্রে কোনো দরকার নেই তুমি এইটাকে চেঞ্জ করো তাইলে কালারটা ডিফাইন হয়ে যাবে বা তুমি বলো আচ্ছা আমার এখন রেড আসলে পোষাচ্ছে না আমি ব্লু করতে চাই ইয়েলো হাবি জাবি যাই করতে চাই অনেক কালার করতে পারো তো এই কালার জিনিসটা অনেকভাবে করা যায় আমরা যেটা করছি এটা ছিল হচ্ছে প্রথমে আমরা যেটা করছি এটাতে যাই এটা হচ্ছে রেড মানে এগুলো বলা হচ্ছে নেমড কালার তার মানে তোমার যতগুলো কালার আছে অতগুলো কালারের নাম অনুসারে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা তার মানে রেড তুমি চাইলে ব্লু ভায়োলেট এই যে বার্লিউড অথবা এরকম স্টিল ব্লু এরকম যত কালার আছে এরকম প্রায় 140টার উপরে কালার আছে এগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবা এটা হচ্ছে তোমার একটা উপায় অ্যাপ্লাই করার জন্য এইটা ছাড়াও তুমি যদি হচ্ছে অন্যভাবে ইউজ করতে চাও তখন এটার 2-3টা রকম ফের আছে তার মধ্যে একটা রকম হচ্ছে ধরো এটাকে তুমি যদি এই জায়গাটায় যাও উপরে যে জায়গাটা সেটা ক্লিক করো তাইলে এটাকে দেখাবে একটা হ্যাশ চিহ্ন দিয়ে তারপরে 6টা নাম্বার অথবা ক্যারেক্টার থাকবে এই 6টা নাম্বার বা ক্যারেক্টার থাকাকে বলে হচ্ছে হ্যাক্স কোড
হ্যাক্স মানে হচ্ছে 6। ওই যে ধরো ইন্টারমিডিয়েট পড়তে পারো যে হচ্ছে এই হ্যাক্সাডেসিমাল জিনিস আছে, অথবা বেনজিনের হচ্ছে হ্যাক্স যে স্ট্রাকচার আছে, মানে 6টা বাহু আছে, ওই কেমিস্ট্রিতে এরকম ছিল আর কি। তার মানে হ্যাক্স মানে হচ্ছে 6। তার মানে এখানে টোটাল 6টা জিনিস দিয়ে ডিফাইন করে। কারণ তুমি যদি নাম লেখো কালারের, নাম লিখতে পারো 140টা, 150টা বা 200টা, কিন্তু এই যদি 6টা ডিফারেন্ট নাম্বার এবং ক্যারেক্টার থাকে, তাহলে তুমি অনেকগুলো ডিফারেন্ট কম্বিনেশন বানাইতে পারো আর কি। তো এই হ্যাক্স দিয়ে তুমি যে কোনো কালারকে, এরকম বেসিক যে কোনো কালারকে তুমি ডিফাইন করতে পারবা। এখানে যদি তুমি চেঞ্জ করতে চাও, অন্য যে কোনো করতে চাও, সবগুলোকে তুমি হ্যাক্স দিয়ে নিতে পারো। এবং মোটামুটি তুমি এখানে সিলেক্ট করলেই হবে, আর কষ্ট করে লেখা লাগবে না। বাট অন্যান্য ওয়েবসাইট থেকেও তুমি নিয়ে আসতে পারো, তাহলে সেই হ্যাক্স কালারটা তোমার জন্য এখানে অ্যাপ্লিকেবল হবে। এই যে দেখুন, এটা অ্যাপ্লিকেবল হয়েছে। আমরা এটাকে সেভ করছি, তারপরে আমরা আমাদের ব্রাউজারে গেছি, তারপর রিলোড করছি, ওই কালারটা চলে আসছে। তার মানে কালার ডিফাইন করা যায় সোফার দুইভাবে বলছি। একটা হচ্ছে নেমড কালার, সেকেন্ড হচ্ছে হ্যাক্স কোড। হ্যাক্স কোড ছাড়াও আরও কয়েকভাবে করা যায়। ধরো তুমি এটাতে যদি আরেকবার ক্লিক করো, তাইলে দেখাবে HSL, এটা আপাতত চিন্তা করার দরকার নাই। হিউ, স্যাচুরেশন, আরেকটা হচ্ছে RGB। RGB মানে হচ্ছে রেড, গ্রিন, তারপরে হচ্ছে ব্লু। এই 3টার কম্বিনেশন দিয়েও তোমার হচ্ছে কালার ডিফাইন করা যায়। ধরো প্রেসে যখন তোমার এই টি শার্টের উপর পেন্টিং করে, তখন কি করে, ওরা তো সব কালার বানাইতে পার না, তো তখন ওরা রেড, গ্রিন এরকম 3টা বক্স থাকে, 3টা মিলাই ওই কালারের কাছাকাছি নিয়ে এসে তারপরে প্রেসে দিয়ে ওই কালারটা নিয়ে আসে। তো RGB কালারও তোমার ডিফাইন করা যায়। আর একটা এক্সট্রা আছে, যেটা হচ্ছে ধরো এই জায়গাটায় এটাকে বলে অপাসিটি। ধরো এটাকে তুমি যদি কমাও, তাহলে তুমি দেখবা ওই নাম্বার ঠিকই আছে, কিন্তু এই জায়গাটায় চেঞ্জ হচ্ছে, মানে কতটুকু ঘন থাকবে। ধরো তুমি ঘনত্ব কমাই ফেলতেছো একদম, এখানে মানে কোনো ঘন নাই, 0। আর এখানে হচ্ছে তুমি এই যেটাকে বলে হচ্ছে আলফা, RGBA, এই মানে হচ্ছে আলফা। তুমি যদি আলফা ফুল করে ফেলো, তাইলে আর ওই আলফা থাকবে না, একটু কমাইলে 0.9, 0.8। সো কালারটা যদি তুমি ফুল গাঢ় না চাও, ধরো একটু কম গাঢ় চাও, তাহলে তুমি এই কাজটা করতে পারো। এই তুমি যদি হচ্ছে এরপরে যাও, যেটা গাঢ় আছে এটাকে রিলোড দিলেই হালকা একটু লাইট হয়ে যায়। তো আমাদের বোঝার জন্য হচ্ছে কালার ডিফাইন করার 4টা উপায় আমরা বললাম। 1, নেমড কালার, রেড, ব্লু, ভায়োলেট। এবং তুমি যদি সব নেম দেখতেও চাও, তুমি জাস্ট গুগলে গিয়ে সার্চ দিয়ে দিতে পারো। সেটা হচ্ছে ধরো আমরা এই জায়গায় গিয়ে সার্চ দিলাম যে CSS নেমড কালার্স, ধরো যত নামের কালার আছে এটা লিস্ট দাও। তো তোমার যদি কোনো খাইশ থাকে, তুমি এই W3 স্কুলসের সাইটেও চলে যেতে পারো। তারপর ওরা তোমাকে বলে দিবে যে এই কালারের নাম আছে, যে এলিস ব্লু, চকলেট, তারপরে হচ্ছে যে ডার্ক স্টেইন গ্রে, গোল্ড, আইভরি, তারপরে হচ্ছে খাকি, যে খাকি পুলিশের আগের ড্রেস ছিল, এটার হ্যাক্স কোড হচ্ছে এইটার কালারটা দেখতে এরকম হবে। তো তুমি এই জিনিসটা মোটামুটি জেনে গেলা যে কালার কতভাবে ডিফাইন করা যায়। এখন এই যে CSS স্টাইলটা আমরা অ্যাপ্লাই করলাম H1-এর উপরে, এই স্টাইল অ্যাপ্লাই করার সবচেয়ে মজার জিনিস হচ্ছে, ধরো তুমি একটা H1 ছিল, তারপর তুমি আরেকটা H1 নিয়ে আসছো, নিয়ে এসে এখানে বললা যে হচ্ছে অ্যানাদার হেডার। এখন তুমি ধরো আগে ডিফাইন করছো H1, তারপরে আরেকটা H1 অ্যাড করছো, কোনো সমস্যা নাই। যত H1 হবে সবগুলোতে এই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাবে। ধরো হচ্ছে আমরা যদি এখন রিলোড দেই, তাহলে এইটা এবং এইটা দুইটারই মধ্যেই অ্যাপ্লাই হয়ে যাবে। তুমি যদি আরেকটাও করো H1 সে থার্ড হেডার, তাহলে এটাতেও তোমার অ্যাপ্লাই হয়ে যাবে। তুমি এখানে যাও, রিলোড করো, ওইটাতে হয়ে গেল। সো তুমি যদি কোনো একটা ট্যাগের উপরে স্টাইল অ্যাপ্লাই করো, সবগুলা, মানে তুমি যদি ধরো একজনকে অ্যাপ্লাই করো, সবাই এই স্টাইল পেয়ে যাবে। এটাই হচ্ছে CSS এর মজা। তুমি সবার জন্য আলাদা আলাদা ধরে ধরো 5জন মানুষ হচ্ছে, 5জনকে আলাদা আলাদা মেকআপ দেওয়ার দরকার নাই, একজনকে দেওয়া শুরু করছো, ধরো এখান থেকে লাইট মেরে দিলা, সবার উপরে গিয়ে পড়ে গেল। অনেক মজা না? খুবই মজা। তো এটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করার সময় কি করছি খেয়াল করো, এখানে আমরা H1-এর জন্য অ্যাপ্লাই করছি, তার মানে যত H1 আছে সেগুলোর উপর অ্যাপ্লাই হবে। কিন্তু এর পরে বা মাঝখানে আমি যদি হচ্ছে ধরো H2 বা H3 ট্যাগ দিয়ে দিলাম, দিস ইজ জাস্ট মিডিয়াম, তো এটা মিডিয়াম H3 দিলাম, তোমার স্টাইল হচ্ছে H1-এ, তার মানে H3-র উপর অ্যাপ্লাই হবে না। ধরো যে মেকআপ করতে গেছে, তার সাথে ধরো ছোট একটা বাচ্চা গেছে, তো মেকআপ সে করতে গেছে, বাচ্চার উপরে কিন্তু অ্যাপ্লাই হবে না। অথবা তার যদি হাজব্যান্ড যায়, ধরো এটা হচ্ছে ধরো আরেকটা গেল যে তার সাথে হাজব্যান্ড, যে হাবি তুমি বসে থাকো, ঠিক আছে, বা মোবাইল চাপো, এরকম কিছু একটা লিখে দিলে সেটা কি হচ্ছে, ওই হাবির উপরে কিন্তু আমরা মেকআপ দিচ্ছি না, আমরা এখানে মেকআপ দিচ্ছি H1-এর উপরে। তো এই কারণে শুধুমাত্র ওগুলোর উপরে অ্যাপ্লাই হচ্ছে। ধরো আমি যদি আরেকটা প্যারাগ্রাফও লিখলাম যে হচ্ছে হাবি মোবাইলে চার্জ নাই, অথবা তুমি আরেকটা লিখলা যে হচ্ছে
এটার পরে আমরা একটা প্যারাগ্রাফ লিখলাম, এইটার পরে ধরো এটাকে আমরা এক লাইনেই রেখে দেই, তাহলে দেখতে জিনিসটা সহজ হবে। আমরা এখানে লিখলাম যে হাবি ফুচকা খাবো, ঠিক আছে? ফুচকা খাবো বা চটপটি খাবো, ফুচকা খাবো, চটপটি খাবো, ঝালমুড়ি খাবো, যাই আছে এটা দিবা, এগুলোর উপরে অ্যাপ্লাই হবে না, কারণ তুমি অ্যাপ্লাই করছো এটার উপরে। তুমি যদি হচ্ছে ধরো হাবির উপরে ফুচকা খাইতে চাচ্ছ, হাবির পকেটের অবস্থা লাল হয়ে গেছে, তো সেখানে গিয়ে তুমি আরেকটা দিয়ে দিলা যে প্যারাগ্রাফ যতগুলো আছে সেগুলোর উপর কালার হবে, ধরো রেড না দিয়ে তুমি পার্পল দিতে পারো, অন্য কোনো একটা কালার দিতে পারো, দিয়ে কলন দিয়ে দিলা, সেভ করে দিলা। এরপরে তুমি যদি রিলোড করো তাইলে দেখবা এই কালারগুলো একটু পার্পলের মতো হয়ে গেছে। যদি দেখতে না পারো তাহলে আমরা আরেকটা কালার দিয়ে দেই। ধরো আমি আরেকটা কালার জানি, হচ্ছে কি জানি স্যামন, ধরো হচ্ছে ধরো শুধু স্যামনে দিয়ে দিলাম। আচ্ছা দিলাম, এখানে আসলাম, দেখবা যে এরা অন্য কালার হয়ে গেছে। তার মানে তুমি চাইলে যে কোনো টাইপের ট্যাগের উপরে স্টাইল অ্যাপ্লাই করে দিতে পারো। লাইক আমরা হচ্ছে H1-এর উপর দিলাম, তারপরে এটার উপরে দিলাম। শুধু একটা স্টাইল না, বরং একটা ট্যাগের উপরে আরও অনেক স্টাইলই তুমি অ্যাপ্লাই করতে পারো। সেই জিনিসগুলো আমরা দেখব নেক্সট ভিডিওতে। বাট এই ভিডিওতে দেখলাম যে কিভাবে আমরা যে কোনো একটা এলিমেন্টের উপর স্টাইল দিতে পারি এবং কালারগুলো কী কী রকমের হইতে পারে। ধরো নেমড কালার, হ্যাক্স কোড, RGB হইতে পারে, এবং চাইলে আমরা বিভিন্ন এলিমেন্টের উপরে বিভিন্ন ডিফারেন্টভাবে হচ্ছে কালার দিতে পারি। তো আপাতত এখানেই থাকুক। এই মডিউলের পরে তোমাকে সিম্পল একটা কোশ্চেন করব, জাস্ট জিজ্ঞাসা করার জন্য। এরপরে দেখা হবে নেক্সট ভিডিওতে।